বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ৭০ নং খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। অনুষ্ঠানে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী সহ স্থানীয় জনসাধারণ অংশ নেন। প্রিয় ফরিদপুরবাসী, আমরা আজকে যে সমাবেশটা করেছি সেটা হচ্ছে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তো আমাদের ছোট ভাই নাজমুল ও হচ্ছে এই আয়োজনের সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্টটা ও করেছে, সেই সাথে আমরাও কিছু সাহায্য করেছি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের শ্রদ্ধেয় ইতু ভাই ছিলেন, আরও বড় ভাইরা ছিলেন, তারা এলাকাবাসী ছিলেন। এখন আমরা এই অনুষ্ঠানটা সুষ্ঠু সমৃদ্ধর সাথে পরিচালনা করেছি। আমি সহ জাহিদ ভাই, ফরাদ ভাই, নাজমুল, এরা আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করেছি। আরও আমাদের সহযোদ্ধা ভাইরা ছিলেন এবং সেই সাথে আমাদের কানাইপুরবাসীরাও ছিলেন। এ সময় এক আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, সারা দেশের ন্যায় ফরিদপুরেও সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে একটি মহল ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করছে। যদি কেউ এমন কাজ করে তাদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান। তারা আরও বলেন, আমাদের আন্দোলন শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, তাই আমরা মনে করি আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীরা একই সুতোয় গাঁথা। এখানে কোনো শিক্ষার্থীকে ছোট করে দেখার সুযোগ নেই। পাশাপাশি আন্দোলনে সাধারণ জনগণ ও আমাদের পাশে থেকে আন্দোলনকে বেগবান করতে অভূতপূর্ব সাড়া দিয়েছিল। তাই আগামীতে দেশকে একটি উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ রূপে রূপান্তর করতে সকলে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। এই বৈষম্য যেন কোথাও না হয়, আমরা কিন্তু তার বিপরীতে আমরা কাজ করছি। ভুল আমাদের হচ্ছে, যেভাবে আমরা ফাইট করেছিলাম তার পরবর্তীতে ট্রাফিকের ছেলেরা যেভাবে ফাইট করেছে সেটা আসলে বলতে হয় আমাদের মধ্যে অবশ্যই একতা রয়েছে এবং আমাদের পথ চলতে আমাদের যে ভুল ত্রুটিগুলো রয়েছে আমরা সেগুলো নিয়েই আমরা সামনে আগাবো। সর্বপ্রথম বলতে চাচ্ছি, আমরা কোনো রাজনৈতিক দল নই। আমাদের একটাই পরিচয়, আমরা সাধারণ ছাত্র। সকল যোদ্ধা ভাইদেরকে বলতে চাচ্ছি, আমাদের একটাই পরিচয়, আমরা সাধারণ ছাত্র। কারো মধ্যে যেন কোনো অহংকার না ঢোকে, কোনো হিংসা বিদ্বেষ না আসে। স্রষ্টাকর্তার কাছে একটাই চাওয়া, কারো মনের মধ্যে যেন কোনো অহংকার না ঢোকে। আজ আমরা একত্রিত ছিলাম বিধায় এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং আমরা সফল হয়েছি। আমরা ভুলে যাব না যে আমরা ২৪-এর যোদ্ধা। আমাদের মাঝে এমন কোনো বৈষম্য যেন না আসে, যেন আমরা এই সাধারণ স্টুডেন্ট বিভক্ত হয়ে যাই। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে দেশ পরিচালনার জন্য এগিয়ে আসবেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এখন আমাদের কথা হচ্ছে, আমরা আইনের বাইরে না, আইনের ঊর্ধ্বে না। দেশে আইন আছে, আমরা আইনকে সামনে রেখে আইনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা সহ আমাদের ফরিদপুরে যারা নেতৃত্বস্থানীয় সবাই আছে, এখানে সবাই আমরা একমত, আইনের বাইরে গিয়ে কেউ একটি কাজ করতে পারবে না। আমাদের নাম বানায় কোনো জায়গায় বলবে আমি অমুক, আমি তমুক, এই সমন্বয়গিরি চলবে না। এই জায়গায় আইন এই জায়গায় সর্বোচ্চ প্রাধান্য পাবে। যদি আইন আপনাদের কথা না শোনে, যদি আপনি মজলুম হন আর আপনার কথা আইন শুনতেছে না, সেক্ষেত্রে আমাদের ভূমিকা আছে। কিন্তু আমাদের যদি ডাক দেন যে চলেন আইন নিজের হাতে নেই, ভাই আমরা মাস্তান না, আমরা মাস্তানি করতে আসি নাই। আমরা পূর্ববর্তী সরকারের মাস্তান বাহিনী না, হাতুড়ি বাহিনী না, হেলমেট বাহিনী না। কিন্তু আইনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আপনাদের যা করা লাগে সেটা কিন্তু শেখ হাসিনার কি হয়েছে এটা দেখছেন আপনারা। ওনার চেয়ে শক্তিশালী আপনারা এই এলাকার কেউ না বা বাংলাদেশের কেউ না। তার যদি সর্বোচ্চ লাঞ্ছিত হয়ে যায় তাহলে আপনারাও লাঞ্ছিত হয়ে যাবেন। যদি আইনকে নিজের ব্যবহার করতে চান, আইনকে আইনের জায়গায় থাকতে দিবেন। আমরা আইনের সঙ্গে আছি। এই কাজ আমি করতেছি, সমন্বয়করা এটা জানে। এই কাজ আমি করতেছি, সমন্বয়করা এটা পিছনে রয়েছে। এমন যদি কোনো কথা উঠে তাহলে তাকে আপনারা ধরুন, ধরার পর আইনের হাতে সোপর্দ করুন। এছাড়া আমরা যদি নতুন বাংলাদেশ করতে চাই, সর্বপ্রথম যারা নাম ভাঙায়, সমন্বয়ক পরিচয় দেয়, তারা হচ্ছে সর্বপ্রথম বাধা। এই বাধাকে সর্বপ্রথম প্রতিহত করতে হবে। ফরিদপুর নয়, সারা বাংলাদেশে এই মুহূর্তে কোনো সমন্বয়ক নেই, জেলা ভিত্তিক নেই। বিশেষ করে আমাদের ফরিদপুরে জেলার সমন্বয়ক নেই, কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমন্বয়ের পরিচয় দিয়ে এইখানে জমি দখল, এইখানে মাস্তানি, এইখানে
চাঁদা আদায় করছে। আপনারা সর্বপ্রথম যারা সমন্বয় পরিচয় দিবে তাদের ধরুন, তাদের গণধুলাই দিয়ে আইনের কাছে সাপোর্ট করুন। এছাড়া আমরা কখনোই আমরা দেশটাকে সুন্দরভাবে করতে পারবো না। যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থেকে যে ছাত্র ভাই বোনেরা আছি, যে নাজমুলকে সবাই যেন ছোট ভাইয়ের চোখে দেখবে, সন্তানের চোখে দেখবে। যারা কানাইপুরবাসী আছে তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমরা হয়তো সব সময় আসতে পারবো না, আপনাদের সাথে কথা বলতে পারবো না, আপনারা আছেন। অনুষ্ঠান শেষে আন্দোলনের নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।